আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি শ্বশুর বাড়ি নওগাঁ। এখানে খুবই ভালো লাগছে। সকাল সকাল এখন যাচ্ছি পুকুর পাড়ে মাছ ধরবে। কি সুন্দর একটা পরিবেশ, এখানে মাছ ধরা হবে এখন। একটা জাপানি মাছ উঠেছে, একদম গোল্ডেন কালার। পুকুর পাড়ে দাঁড়িয়ে মাছ ওঠানো দেখছিলাম, তোফাও মাছ ধরছে। পুকুর থেকে তোলা তাজা তাজা মাছ খেতে দারুণ লাগে। দেশি পুঁটি আজকে মাছ ভাজা দিব আর খাবি। মাছ ভাজি ডাল দিলে দিয়ে তো হইছেই কাম। বাস আর লাল শাক ভাজা দিব, ঠিক আছে? কিছু মাছ যেগুলো বড় হবে সেই জন্য ফেলে দিচ্ছে পুকুরে, ওরা বড় হোক। এই যে অনেকগুলো মাছ ধরা হলো, আরো ধরবে। আল্লাহ কি ফ্রেশ লাল শাক! হ্যাঁ তাসা, হ্যাঁ এরকম আমাদের ঢাকা শহরে কি পাওয়া যাবে বলো? এত ফ্রেশ শাক ঢাকা শহরে নষ্ট হয়ে যায়। এখন মাছ কুটা হচ্ছে। কে কাটছে? আমাদের ছোট যা আশা। গ্রামে আমাদের যে কত কাজ, শহরে সবাই কত আরামে থাকে না আশা? আর গ্রামের কাজ হচ্ছে সব কষ্টের। ওইদিকে তো, ওইদিকে ফেলাও, ওই যে নেও নেও নেও। এই যে কাতল মাছ। কি মাছ? সিলভার। দুইটা বড় বড় সিলভার উঠেছে। নিজের পুকুরের মাছ, একদমই তাজা তাজা মাছ। এই মাছ খেতে কিন্তু খুবই মজা। আস্তা ভাজা হবে, তরকারি হবে। পুকুর পাড়ে বসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়ার মজাই আলাদা, কি বলেন? একদিকে মাছ ধরা হচ্ছে, আরেকদিকে বসে তরমুজ খাচ্ছে ভাইয়েরা। এখন মাছগুলো মাখানো হচ্ছে, ভাজি করা হবে। এই যে মাছ ভাজা হচ্ছে, তাজা তাজা পুঁটি মাছ আর বাড়ির সাজনা কাটা হচ্ছে রান্নার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, এখন গরম গরম মাছ ভাজা খাবে মুন্না। যখনই গ্রামে আসা হয় পুকুর থেকে মাছ তুলেই ভালো করে কেটে ধুয়ে ওকে ফ্রাই করে দিই। ওর খুবই পছন্দের একটি খাবার। সবগুলি মাছ কাটা হয়ে গেছে। বেলটা পেকে গেছে, গাছের পাকা বেল একদমই। গরমের মধ্যে বেলের শরবত খেলে একদম প্রাণটা জুড়িয়ে যায়। আমি বেলের শরবত এখন বানিয়ে নিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ছেলেরা প্রথমে খাওয়া দাওয়া করছে, তারপর আমরা খাবো। এভাবেই আমাদের সময়টা কেটে যায় গ্রামে আসলে। আল্লাহ হাফেজ।